যেই কথা হাদিসে বলে মুসলমান সব করতে, সব ছাড়তে পারে, নামাজ ছাড়তে পারে। নামাজ 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 ছাড়তে পারে। বিজাতি সমস্ত নেকের কাজ করতে পারে, কিন্তু নামাজ পড়তে পারে। কারণ নামাজ পড়লেই ওর জাতি ওকে কি, ওর জাতি মেনে নিতে হবে, মুসলমান নামাজ পড়ে। মুসলমান সব গুনাহ করতে পারে, নামাজ ছাড়তে পারে। আল্লাহ রাসূল চিৎকার দিতেছে, ইমাম বুখারী নিজে লেখেন নাই, আল্লাহ রাসূল বলছে মা ইদা উমিতাতিস সালাহ, ওই দিন তোমাদের কেমন দুরবস্থা হবে যেই দিন তোমরা নামাজের মতো ইবাদতকে ছেড়ে। আজকে 90% মুসলমান নামাজ, 90% যুবক যুবতী নামাজ পড়ে, 90% নারী পুরুষ নামাজ পড়ে। আল্লাহ রাসূল বড় আক্ষেপের সাথে বলছে ওই দিন তোমাদের কি অবস্থা হবে, কেমন দুর্দশা হবে যেই দিন তোমরা নামাজ ছেড়ে। আজকে দেখেন আমাদের দুর্দশার কোন শেষ আছে? মনে হয় বোঝেন আছে দুর্দশার শেষ? ফিলিস্তিনের দিকে তাকান না, কেমন দুর্দশা। আপনি আপনার দিকেই তাকান না, সব আছে, সব আছে, কিন্তু তাকাইলে দেখা যায় কিচ্ছু নাই, না সুখ না শান্তি, না জোর না মিল, না মহব্বত না ভালোবাসা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই আমাদের মাঝে। সব আছে, কারো ঘরে সুখ নাই, শান্তি নাই। বস্তু যাদের নাই ওরা ভাবে বস্তু নাই এই জন্য সুখ নাই, বস্তু যাদের কাছে আছে ওদেরও তো সুখ নাই। ওদের কাছে সুখ কেন নাই? এই জন্য নাই যে বস্তুর ভিতরেই তো সুখ নাই। আপনাকে সুখী মুসলমান ইবাদতে বিশ্বস্ত হবে, অভ্যস্ত হবে, ইবাদত ছেড়ে আমরা ইবাদত ছেড়ে এই জন্য আমাদের দুরবস্থা। অনুমতি দেয় না, স্বার্থ অনুমতি দেয় না। যদি বুঝে আসে, এতটুকু জিনিসই যদি বুঝে আসে, তবে চলেন প্রথম আল্লাহর কাছে তওবা করবেন। কে কে করবেন দেখি? পাক্কা? পাক্কা? আমার তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। দুই হাত উঠায় বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আমার আপনাদেরকে জীবন গড়ার সবচেয়ে বড় নিদর্শন আমি দেখে গেছি, সবচেয়ে আখিরাত গড়ার সবচেয়ে বড় নিদর্শন। সুযোগ কিচ্ছু করতে পারেন না, আপত্তি নেই, কমসে কম এক বেলা হইল যখন ঘুমাইতে যাবেন আল্লাহর কাছে মাপ চায়। যদি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইতে পারেন, তাহলে বোঝা যাবে, কমসে কম এতটুকু বোঝা যাবে যে আপনি আখিরাত পারবেন। একটা দৃষ্টান্ত তৈরি করেন আপনারা। আরে সত্য এটাই, দিনের লাইনে তৈরি করেন। দুনিয়া নাই আমি ভাবলাম, আবার বরগুনার মানুষ রাগ হয়ে যাবে। আপনাদের এটা জেলা শহর, আমার সাথে চলেন বাংলাদেশে কয়েক ডজন উপজেলা শহর দেখাবো আমি আপনাদেরকে। আপনাদের বরগুনার থেকে 100 গুণ বেশি উন্নত। বিশ্বাস না? ডজনকে ডজন দেখাবো। দুনিয়ার দিক দিয়ে উন্নতি করতে পারেন নাই, কমসে কম এই রমজানে এমন কিছু করে দেখান সারা দুনিয়া তাকলাই যায় যে দুনিয়ার দিক দিয়ে করতে পারেন নাই, দিনের দিক দিয়ে উন্নতি করে যাচ্ছে। এটা তো পারবেন, দুনিয়ার দিক দিয়ে মেনে না করলো। একটা উপজেলা সমান উন্নত হয় না, একটা জেলা শহর। জেলা হয়েছে আজকে কত বছর,
ঠিক না? আমি আসতেছিলাম ফেরিঘাট থেকে, গোলাম বাবা সাহেবকে বলতেছিলাম যে আপনাদের শহরটা দেখলে আমার খুব ব্যথা লাগে, যে একটা জিলা শহর, থানা শহরের সমান উন্নত হয় না, এত বছর হয়ে গেল। ওই দুঃখটাই আপনাদেরকে বললাম যে দুনিয়ার লাইনে উন্নতি না হোক, এই রমজানে আমরা এরকম উন্নতি করে দেখা দিব আখেরাতের লাইনে যে সারা দুনিয়া এটা প্রচার করবে, তাক লাইগা যাবে যে বরগুনার মানুষ দিনের লাইনে এতটুকু উন্নতি পারবে। সর্বশেষ আপনাদের কাছে একটা আবেদন থাকবে, যদিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যেটা আমি আজকে দুপুরে বলতেছিলাম যে বরগুনা জেলার মাটিটাও কোনোদিন ভাবতে পারে না যে বরগুনার মতো জায়গায় দুটা দাওরায়ে হাদিস মাদ্রাসা হবে, আর এইখান থেকে মদিনা মুনাওয়ারা ওয়ালার কলা কলা রাসূলের আওয়াজ উঠবে। ওই একটা প্রতিষ্ঠান আপনাদের এইখানে শহরে, আর একটা হলো পাবনা সোনাখালী। আলহামদুলিল্লাহ এটা বরগুনার বিরাট বড় নিয়ামত, কবরে বসা বসা পাবেন ইনশাআল্লাহ। লেখা রাখেন আমার কথাটা, 3 তারিখ সহ এটার সুফল আপনারা কবরে বসা পাবেন। বিদায় আপনাদের কাছে আমাদের অনুরোধ দরখাস্ত, এই প্রতিষ্ঠানটা যেন আরো সুন্দরভাবে আগের দিকে বাড়তে পারে, শুধু দাওরা পর্যন্ত না, তাখাসসুস পর্যন্ত হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ এখানেও পর্যাপ্ত জায়গা হয়ে গেছে, আর পাবনাতে তো আরো বেশি হয়েছে। দুটো জায়গায় পর্যাপ্ত পরিমাণ জায়গা হয়ে গেছে। তারপরও কিছু জায়গা যেখানে আমরা বসে আছি, এইখানে একটা মসজিদ হবে, জায়গাটা নিয়ে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ মোট মূল্য ছিল 30 লক্ষ টাকা। যাওয়া ছাড়াই তো এত দিচ্ছেন, কমতে গেলে এই জীবনের পরিমিতা যথেষ্ট হবে, দুনিয়ার জীবনেই যথেষ্ট হবে না। যাওয়া ছাড়াই তো সৃষ্টি সেরা বানায়, উম্মতে মুহাম্মদী বানাইলেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন, জান্নাত আমাদের ঠিকানা বানায় দিলেন। আল্লাহ বেশি কিছু চালো না, আজকের আয়োজনটা যেন কবুল হয়, এই আঙ্গিনাটা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, উস্তাদ ছাত্র যেন কবুল হয়। আল্লাহ যদি এটা বরগুনাবাসীর জন্য কোনো ফায়দা হয়ে থাকে, এর ভিতরে যদি বরগুনাবাসীর জন্য কোন ফায়দা লুকায়িত যদি এই প্রতিষ্ঠানের ভিতরে থেকে থাকে, তাহলে আমি আপনার কাছে অনুরোধ করবো এটাকে কবুল করেন। আর বরগুনাবাসীর জন্য যদি এই মাদ্রাসার ভিতরে কোন ফায়দা লুকায়িত না থাকে, জীবিত হোক আর কবরবাসীর জন্য হোক, তাইলে আপনি এটাকে কবুল করেন না। আর বাড়ানোর দরকার নাই, যতটুকু বাড়ছে অতটুকুই যেন থেকে যায়। আর যদি বরগুনাবাসীর জন্য এটা কোন খায়ের জিনিস হয়ে থাকে, তাহলে আল্লাহ আরো কবুল করেন, আরো কবুল করেন, আরো কবুল করেন। আল্লাহ আমাদেরকে কারো কাছে হাত পাতার সুযোগ, আমাদেরকে ছোট করে না। আমাদেরকে ছোট করলে আপনার লাভ হবে কি? আমরা তো আপনারই গীত গাই, আমরা তো আপনারই পরিচয় মানুষের সামনে তুলে ধরি, আমরা তো আপনারই প্রচার করি, আপনারই প্রসার করি, আপনার হাবিবের কথাই তো বলি। মালিক আমাদেরকে কেন ছোট করতে চান? আমাদেরকে কেন মানুষের কাছে ভাগ পাঠান? আপনি কুদরত দিয়ে এটার প্রয়োজনকে মেটান, কাদেরকে ব্যবহার করবেন ওটা আপনার ব্যাপার। দুনিয়া হাজারো প্রমাণ আছে, স্বপ্নে দেখায় দিছে, সকাল বেলা আইসা কোটি কোটি টাকার চেক হাতে ধরায়। আপনি কুদরত দিয়ে করেন, আমাদেরকে কেন ছোট করেন? আমাদেরকে কেন হাত পাততে দেন? আমরা হাত পাততে চাই না, আর কার কাছে হাত পাতায় না। আল্লাহ আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন।
করে আমার যুবকদেরকে কবুল করেন, বিশেষ করে এই বরগুনা শহরের বাকিটাকে কবুল করেন, মানুষগুলাকে কবুল করেন। মামুনরা বহু দূর থেকে আসছে, অনেক আসছে, প্রত্যেক ঘরে ঘরে বসে আছে। আমার মামুন মনে করে এদেরকে কবুল করেন। যুবতীরা আইসা থাকলে ওদেরকে আমার মেয়ে মনে করে কবুল করেন। সবে বরাত আসতেছে, আল্লাহ আল্লাহর বরকত আমাদেরকে পুরা পুরা পাওয়ার তৌফিক নসিব করেন। সামনে রমজান আসতেছে, বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন। এই রমজান যেরকম উদযাপন করলে জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে, ওরকম উদযাপন করার তৌফিক নসিব করেন। আল্লাহ, যারা এই কবরে চলে গেছেন, বরগুনার মাটির নিচে যারা শুয়ে আছে, উম্মতে মুহাম্মদী যেখানেই পান না কেন, আমাদের মা বাবা যেখানেই আরাম করুক না কেন, মেহেরবানি করে মাফ করা। কবর জান্নাতের মাকাম, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম। আয় আল্লাহ, অসুস্থ যারা তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করেন। আয় আল্লাহ, আপনি যদি আমার হায়াত রেখা থাকেন তো আমাকে সুস্থতার সাথে আপনার দ্বীনের খেদমত করার তৌফিক নসিব করেন। আর যদি হায়াত না রেখা থাকেন তো ঈমানের সাথে জটিল রোগে যারা আক্রান্ত সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আবারও বলতেছি, মালিক, এই বরগুনার মাটিটাকে মহব্বত করি, এই মাটিটাকে কবুল করেন, এই মাটির মানুষগুলোকে কবুল করেন। আল্লাহ, আমাদের মহব্বতের খাতির আপনি মহব্বত করেন। বরগুনার যুবক যুবতী নারী পুরুষ সবার সাথে আপনি মহব্বত করেন। যাদেরকে ভালোবাসেন মালিক, আপনার ভালোবাসা এদেরকে নসিব করেন। আমাদের দেশটাকে হেফাজত করেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করেন। সমস্ত হানাহানি কাটাকাটি মারামারির থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন। সামনে ইলেকশন আসতেছে, আল্লাহ কাদের হাতে এই লাল সবুজের পরিধিটা সুরক্ষিত থাকবে, আল্লাহ তাদের হাতে আপনি এই লাল সবুজের পরিধিটাকে উঠায়া দেন। আমি নির্দিষ্ট কাউকে বলতেছি না, মালিক আপনি জানেন কাদের হাতে সুরক্ষিত থাকবে, ওদের হাতে আপনি উঠায়। ফিলিস্তিনকে জয়যুক্ত করেন, আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিহি।